পূর্বের ধারাবাহিকতায় 4 নাম্বার নিয়ে আমরা আলোচনা করব। র সাকিনের ডানে জের, বামে একই শব্দে হরফে মুস্তালিয়া হলে রকে পুর তথা মোটা করে পড়তে হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত জ্ঞান পিপাসু ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 63 নং পর্বে আমরা র অক্ষরটি কত অবস্থায় পুর আর কত অবস্থায় বারিক হয় তা আলোচনা শুরু করেছিলাম এবং র 5 অবস্থায় পুরের 1, 2 ও 3 নম্বর পর্যন্ত উদাহরণ সহ বিস্তারিত আলোচনা করেছি। এই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। যারা গত পর্বটি দেখেননি তাদের প্রতি অনুরোধ থাকবে পূর্ণাঙ্গ বুঝার স্বার্থে 63 নং পর্বটি দেখে আসতে পারি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর দেরি না করে শুরু করা যাক। পূর্বের ধারাবাহিকতায় 4 নাম্বার নিয়ে আমরা আলোচনা করব। র সাকিনের ডানে জের, বামে একই শব্দে হরফে মুস্তালিয়া হলে রকে পুর তথা মোটা করে পড়তে হয়। এখন আমাদেরকে হরফে মুস্তালিয়া কয়টি এবং কি কি সেটা একটু জানতে হবে। হরফে মুস্তালিয়া হচ্ছে 7টি, যথা সদ, দত, ত, য, গাইন, খ, কফ। এই 7টা হরফ সহজে মনে রাখার জন্য 3টা শব্দে আমরা উচ্চারণ করতে পারি। এভাবে করে যদি উচ্চারণ করি বা মনে রাখি তাহলে আরো একটু সহজ হয়। এখন আমরা উদাহরণের দিকে যাই আরো একটু ভালো করে বোঝার জন্য। র সাকিনের ডানে জের, বামে একই শব্দের মধ্যে হরফে মুস্তালিয়ার হরফ ত এসেছে, এজন্য এই রটাকে পুর তথা মোটা করে পড়তে হবে। এখানেও যদি দেখি র সাকিনের ডানে জের, বামে একই শব্দের মধ্যে হরফে মুস্তালিয়ার হরফ এসেছে কফ, এই রটাকে পুর তথা মোটা করে পড়তে হবে। ফির কফ। র সাকিনের ডানে জের, বামে একই শব্দের মধ্যে হরফে মুস্তালিয়ার হরফ সদ এসেছে, এই জন্য রকে পুর তথা মোটা করে পড়তে হবে। মির সদ। এখন আমরা 5 নাম্বারটা দেখি। ওয়াকফের কারণে র সাকিন, তার ডানে ইয়া সাকিন ব্যতীত অন্য যে কোনো হরফ সাকিন তার ডানে জবর অথবা পেশ হলে রকে পুর তথা মোটা করে পড়তে হয়। আমরা কয়েকটা উদাহরণ দেখি। ওয়াকফের কারণে র সাকিন, তার ডানে ইয়া সাকিন ব্যতীত অন্য যে কোনো হরফ সাকিনের হা সাকিন এসেছে, তার ডানে জবর, এজন্য এই রটাকে পুর তথা মোটা করে পড়তে হবে। শাহ। ওয়াকফের কারণে র সাকিন, এখানে দাল সাকিন এসেছে ইয়া সাকিন ব্যতীত, তার ডানে জবর এসেছে, এই রটাকে পুর তথা মোটা করে পড়তে হবে। লাইলাতুল কদর। ওয়াকফের কারণে র সাকিন, তার ডানে জিম সাকিন, তার ডানে জবর হওয়ার কারণে রকে পুর তথা মোটা করে পড়তে হবে। ওয়াল ফাজর। ওয়াকফের কারণে র সাকিন, তার ডানে সিন সাকিন, তার ডানে পেশ হওয়ার কারণে রকে পুর তথা মোটা করে পড়তে হবে। লাফি খুসর। ওয়াকফের কারণে র সাকিন, তার ডানে ইয়া সাকিন ব্যতীত অন্য যে কোনো হরফ সাকিনের সদ সাকিন, তার ডানে জবর, এই কারণে রকে পুর তথা মোটা করে পড়তে হবে। ওয়াল আসর। গত পর্ব এবং এই পর্ব মিলে আমরা যতটুকু বুঝতে পারলাম সেটা হলো 5 অবস্থায় রকে পুর করে পড়তে হয়। 1 নাম্বার হচ্ছে রর উপরে যদি জবর অথবা পেশ হয় তাহলে রকে পুর তথা মোটা করে পড়তে হয়। 2 নাম্বার হচ্ছে র সাকিন, তার ডানে জবর অথবা পেশ হলে রকে পুর করে পড়তে হয়। 3 নাম্বারে র সাকিন, তার ডানে খালি আলিফ,
তার ডানে জের হলে সেই রকে পুর তথা মোটা করে পড়তে হয়। 4 নম্বরে র সাকিনের ডানে জের বামে একই শব্দে হরফে মুস্তালিয়ার হরফ থাকলে ওই রকে পুর তথা মোটা করে পড়তে হয়। 5 নম্বরে ওয়াকফের কারণে র সাকিন তার ডানে ইয়া সাকিন ব্যতীত অন্য যে কোনো হরফ সাকিন তার ডানে জবর অথবা পেশ হলে ওই রকে পুর তথা মোটা করে পড়তে হয়। এরপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট অবশ্যই জানাবেন, আমরা আরো সহজ ও সাবলীল ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, অর্থাৎ তোমরা আমার পক্ষ থেকে পৌঁছাও যদি তা একটি আয়াতও হয়। এই হাদিসের অনুসরণে লাইক, কমেন্ট ও শেয়ার করে ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনদের শিকার সুযোগ করে দিই, কেননা আমাদের শেয়ারের ফলে একজন ভাই কিংবা বোন যদি শিখতে পারেন তাহলে আমরাও সওয়াবের ভাগীদার হব ইনশাআল্লাহ। পরিশেষে বলবো, আমরা যারা সহজ কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেল থেকে দেখছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিই। আর আমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছি, পেজটি ফলো করে রাখি, যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখে শিখতে ও জানতে পারি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।